যোগ্য অযোগ্য তালিকা নিয়ে আরও জট বেড়েছে, কারণ আজ যোগ্য অযোগ্যর যে তালিকা তা প্রকাশ করা হচ্ছে না, এমনটাই এসএসসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এসএসসি চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন, এসএসসির সঙ্গে বৈঠকের পর চাকরিহারারা এটাই দাবি করেছেন। রাতভর এসএসসি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এর আগে সল্টলেকে এসএসসি ভবনের সামনে তুলকালাম বাঁধে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি আন্দোলনকারীদের। তারপর রাতে জানা গেল যে যোগ্য অযোগ্য তালিকা জট আরও বাড়লো, কারণ আজকে তালিকা প্রকাশ করা হচ্ছে না। হুমকি দিচ্ছি, যদি একজনও যোগ্যের চাকরি কারা হয় আমরা রাজপথ অচল করব, গোটা রাজ্য অচল করে দেব। আমাদের চাকরি গেছে রাজ্য সরকারের দুর্নীতির জন্য, আমাদের চাকরি গেছে এসএসসি দুর্নীতির জন্য, আমাদের চাকরি গেছে পর্ষদের দুর্নীতির জন্য। এলাকালে হচ্ছে আজকে, কাল থেকে স্কুলে যেতে পারবো না, স্যালারি দেবে না, টাকা কোথায় পাবো? পাড়ার লোকেরা অসামাজিক বলবে। ইমিডিয়েট সবাই এসএসসি অফিস ঘেরাও করো, এই গেট ওই গেট সমস্ত গেট বন্ধ করে রাখো। আমরা বলে এসেছি, আপনি কথা বলুন মুখ্যমন্ত্রীর সাথে, যদি এইভাবে আমাদের চাকরি কেড়ে নেন 2 কোটি টাকা কম্পেনসেশন দিন, 2 কোটি টাকা। এবং শুধু তাই নয়, সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, চালা চামুন্ডা যত আছে সব বসে ওপেন মিটিং এ বলুন দোষ আমাদের, ওদেরকে বলি হতে হলো, তাই 2 কোটি টাকা দিচ্ছি। আপনারা মূলত কি দাবি জানিয়েছেন, আপনাদের সমস্যাটার কথা কি জানালেন? আমরা জানালাম যে আর্টিকেল 12 বডি এসএসসি, সে তার নিজস্ব ক্ষমতা বলে পরীক্ষা নিয়েছে, আমরা তার সঙ্গে দায়ী ছিলাম না, কাউন্সিলিং করেছে, চাকরি দিয়েছে। তাদের কোনো ভুলের দায় আমরা নেব না, তাদেরকে তাদের ভুলের দায় নিতে হবে। কিভাবে রিভিউ পিটিশন, কিউরিটিভ পিটিশন বা অন্যান্য ব্যাপারে আইন অনুসারে আমাদের অ্যাপয়েন্টমেন্টগুলোকে তারা সেভ করতে পারবেন, অবশ্যই যোগ্য শিক্ষক, সেই দায় তাদের, এবং তাদেরকে সেই দায় নিয়ে সেই কাজটা করতে হবে। লিস্ট তো আজকেও প্রকাশ হলো না। না, উনি তো বিভাজনমূলক লিস্ট করতে চাইছিলেন, তার আমরা বিরোধিতা করেছি, এবং উনি আরও 2 দিন টাইম নিয়েছেন, আইনি পরামর্শ নিয়ে ফাইনালি উনি লিস্ট প্রকাশ করার কথা ভাবছেন। আপনারা অপেক্ষা করবেন 2 দিন? আমাদের সংগঠনগতভাবে সেটা একটা সিদ্ধান্ত হবে। আপাতত যেটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা অবস্থান করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।